ফাইনালি আজকে আমার কাছে আছে DJI Osmo Pocket 4। তো DJI Osmo Pocket 4 এর দু রকম ভার্সন হয়, একটা হয় স্ট্যান্ডার্ড এডিশন আর একটা হয় ক্রিয়েটার কম্বো। তো আজকে আমার কাছে যেটা আছে সেটা হলো ক্রিয়েটার কম্বো। তো ক্রিয়েটার কম্বোতে আমরা অ্যাডিশনাল কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাই, যেটা দিয়ে কিনা আমরা এই ক্যামেরাটাকে ইউজ করতে আরও ভালোভাবে ইউজ করতে পারবো। প্লাস আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিওগ্রাফার ইউজ করতে চান, এই ক্যামেরাটাকে সিমলেসলি ইউজ করতে পারবেন। আর আমি এই চ্যানেলে আগেও DJI Osmo Pocket 3 এরও ক্রিয়েটার কম্বোর ভিডিও আপলোড করেছিলাম, আর তার সাথে সাথে কিছু ওর টিপস অ্যান্ড ট্রিক আলাদা আলাদা ভিডিও আপলোড করেছিলাম। চাইলে আপনারা সেটা ভিজিট করতে পারেন আর দেখতে পারেন ভিডিওগুলো, আর আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো। তাছাড়া এই DJI Osmo Pocket 4 এর যদি কিছু ফিচার্সের কথা বলি, বক্সের ব্যাক সাইডে মেনশন করা আছে, সেটা হলো এর 1 ইঞ্চের CMOS সেন্সর, যেটা কিনা সবচেয়ে বড় হাইলাইট। তাছাড়া এর মধ্যে আছে 14 স্টপ অফ ডাইনামিক রেঞ্জ, 10 বিট ডিলগের সাপোর্ট, প্লাস এটার মধ্যে আছে একটা 3 অ্যাক্সিস মেকানিক্যাল গিম্বেল। তাছাড়া এটার মধ্যে আছে 2x এর লসলেস জুম, মানে বেসিক্যালি এটার মধ্যে কোনো মেকানিক্যাল জুম নেই, বাট ডিজিটাল জুম, বাট এটাতে আপনার ছবি বা ভিডিওতে কোনো কোয়ালিটির কম্প্রোমাইজ হবে না। তাছাড়া এটা প্রথম যেটা কিনা এই ক্যামেরাটার মধ্যে, এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 107 মানে 107 GB অফ ইন্টারনাল স্টোরেজ, মানে ক্যামেরা কিনেই আপনাকে মেমোরি কার্ড কিনতে ছুটতে হবে না। DJI যেসব অ্যাকশন ক্যামেরাতেও এখন ইনবিল্ট স্টোরেজ দেওয়া শুরু করেছে, প্লাস এটার মধ্যেও আমরা এখন একটা ইনবিল্ট স্টোরেজ পেয়ে যাচ্ছি। তাছাড়া এর মধ্যে আছে এখন অ্যাক্টিভ 7.0 সাপোর্ট, আর DJI Osmo অডিওর তো সাপোর্ট আছেই। তো চলুন দেখে নিই এই বক্সটার মধ্যে আমরা কী কী পাচ্ছি। যেহেতু এটা ক্রিয়েটার কম্বো বক্স, এর মধ্যে আমরা অ্যাডিশনাল অনেক কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাবো। আর চ্যানেল যদি নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকম টাইপের ভিডিও দিলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো দেখে নিই এটার একটা কুইক আনবক্সিং। তো এটা হলো এই DJI Osmo Pocket 4 এর বক্স, আর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটার কম্বো মেনশন করা আছে। আর এটার ব্যাক সাইডে যদি দেখি, এই টপে এখানে এর কী কী ফিচার সেসব মেনশন করা আছে, আর এখানে ইনবক্স কন্টেন্ট। আর এটা দুটো প্ল্যাটফর্মে সাপোর্ট করে, অ্যাপেল প্লাস iOS। তো দেখে নিই এই ক্রিয়েটার কম্বো বক্সে আমরা অ্যাকচুয়ালি কী কী পাচ্ছি। প্রথমে আমরা দুটোই বার করে নিই। তো এখানে এই DJI এর কিছু আমরা স্টিকার্স পেয়ে যাচ্ছি, যেগুলো আপনারা যে কোনো ডিভাইসে অ্যাটাচ করতে পারবেন। আর এটা একটা পাউচ পাচ্ছি। তো এটার মধ্যে আপনারা স্ট্যান্ডার্ডভাবে এই DJI Pocket 4টাকে ক্যারি করতে পারবেন। আর এখানে একটা বাটনও আছে, তো চাইলে এখানে আপনারা কিছু অ্যাক্সেসরিজ বা কিছু রাখতে পারবেন। তো এবার দেখি মেন পাউচ, যেটা কিনা আপনারা এই ক্রিয়েটার কম্বোর সাথে পাবেন। তো এটাকে ওপেন করে দেখি এর মধ্যে আমরা কী কী পাচ্ছি। তো বক্স খুলতেই প্রথমে আমরা দুটো উইন্ডস্ক্রিন পেয়ে যাচ্ছি মাইকে অ্যাটাচ করার জন্য। তাছাড়া এখানে আমরা একটা ম্যাগনেট আর ক্লিপ দেখতে পাচ্ছি। তো এটা দেখে নেবো এটার ফাংশনালিটি অ্যাকচুয়ালি কী। তো এই হলো এর ম্যাগনেট আর ক্লিপটা। তাছাড়া এখানে একটা আমরা মাইক্রোফোন পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা DJI এর মাইক পাচ্ছি, আর এটা হলো DJI মাইক 3, আর এর একটা আমি সিঙ্গেল ভ্যারিয়েন্ট পাচ্ছি। আর এটার সবচেয়ে ভালো ফিচার হলো এটাতে আছে রেকর্ড বাটন, মানে আপনারা ইন্টারনালিও এটাতে রেকর্ড করতে পারবেন এই মাইকটায়। আর যে ক্লিপটা আমি কথা বলছিলাম, তো এটাতে বেসিক্যালি আপনারা ম্যাগনেটটাও অ্যাটাচ করতে পারবেন, এরমভাবেও আপনার টি-শার্টে লাগিয়ে ইউজ করতে পারেন, অথবা এই যে ক্ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এই ক্লিপটাকে অনলি ইউজ করতে পারবেন, এটাতেও একটা ম্যাগনেট আছে। তাছাড়া আর যদি আমরা দেখি, এইখানে আমরা পাচ্ছি হলো একটা এক্সটেনশন গ্রিপ। তো এটা হলো এই এক্সটেনশন গ্রিপটা। তো এর টেক্সচারটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই আলাদা লাস্ট ইয়ারের ভার্জনের থেকে। আর তাছাড়া আমরা এখানে পাচ্ছি একটা ট্রাইপড। তো এটা হলো ট্রাইপডটা, আর এটাকে আপনারা অ্যাটাচ করতে পারবেন এই পকেট 4 এর সাথে। এখানে আমরা একটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস পাচ্ছি, যেটা আমরা লাস্ট ইয়ারে সেরকম কিছু ছিল না, সেটা হলো এই লাইটটা। তো বেসিক্যালি এটা হলো একটা এক্সটার্নাল লাইট, যেটা কিনা আপনারা অ্যাটাচ করতে পারবেন এই পকেট 4 এর সাথে। আর এই লাইটের ওপরে কিছু বাটনসও আছে, যদি আপনারা নোটিস করে দেখেন। এটা বেসিক্যালি কালার টেম্পারেচার আর ইন্টেন্সিটি কমানো বাড়ানোর জন্য। তো এই লাইটটা পরে অ্যাটাচ করে দেখবো আমরা কীরকম আউটপুট পাচ্ছি। এটা আমরা USB Type-C to Type-C কেবল পাচ্ছি আমরা, এটা দিয়ে আমরা ডিভাইসটাকে চার্জ করতে পারবো। তাছাড়া এখানে আমরা একটা ল্যান্ডয়ার্ড পেয়ে যাচ্ছি। তাছাড়া আরেকটা জিনিস যেটা লাস্ট ইয়ারও আমরা পেয়েছিলাম, এবারও পাচ্ছি, এটা হলো একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা অ্যাটাচ করে আপনারা একটা ওয়াইডার ভিউ অ্যাচিভ করতে পারবেন এই ক্যামেরাটার সাহায্যে। তো এটারও আমরা একটা ডেমো দেখে নেব যে কতটা আমরা ওয়াইডার পার্সপেক্টিভ আমরা এটার সাহায্যে পাবো। আর এটা হলো একটা চার্জিং কেবল, বেসিক্যালি এইটা দেখে নিই এটার ভেতরে কী আছে। তো আমরা যেটা দেখলাম আগেই এই DJI Mic 3, তো এটা বেসিক্যালি এই কেবলটা দিয়ে আমরা DJI Mic 3টাকে চার্জ করতে পারবো। যদি এখানে যদি আপনারা নোটিস করে দেখেন, এখানে কোনো আলাদা USB Type-C পোর্ট কিছু নেই। তো বেসিক্যালি এই মাইকটাকে চার্জ করার জন্য এখানে একটা স্টিকার আছে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা সরিয়ে দিলাম। আর এইখানে আমরা এটাকে এইভাবে প্লেস করে, তো এইভাবে প্লেস করে আমরা এই DJI এর Mic 3টাকে চার্জ করতে পারবো। তার জন্যই এই কেবলটা দেওয়া হয়েছে। এইবার আসি মেন ডিভাইস, মানে মেন অ্যাট্রাকশন, সেটা হলো DJI এর Pocket 4। সো এটা হলো অ্যাকচুয়াল ডিভাইসটা যদি দেখেন, তো লুক অ্যান্ড ফিল মোরলেস লাস্ট ইয়ারের মতনই, বাট কিছু কিছু চেঞ্জেস আছে, সেগুলোর ব্যাপারেও কথা বলবো আমরা এক এক করে। তো এটা যদি দেখেন, এখানে আগে এটা একটা ক্যারিং কেসে আসতো, মানে প্রোটেক্টিভ কেসে আসতো, কিন্তু এইবার সেরকম কিছু প্রোভাইড করা হয়নি। দিলে অবশ্য ভালো হতো, বাট এনিওয়েজ এখানে যদি দেখেন এটা একটা গিম্বল লক আছে, বাট এটাকে আপনাদের খুবই কেয়ারফুলি রিমুভ করতে হবে। এখানে অ্যারো দিয়ে ডিরেকশনও বলা আছে যে আপনাকে এইভাবে এটাকে পুল করতে হবে। এই স্ক্রিন থেকে আমরা স্টিকারটা সরিয়ে দিচ্ছি। সো এটার লুক অ্যান্ড ফিল অনেকটা এরকম টাইপের দেখতে। তো এটা লাস্ট ইয়ারের পকেট 3-র মতনই যেটা বললাম, কিন্তু বাট কিছু কিছু চেঞ্জেস নিশ্চয়ই আছে, সেটার ব্যাপারে এক এক করে কথা বলছি আমরা। তো এই যে এক্সটেনশন গ্রিপটাকে আপনারা বেসিক্যালি আপনারা এই যদি নিচে দেখেন, এখানে USB Type-C পোর্ট পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারাকে চার্জ করতে পারবেন। বাট ওয়াইল রেকর্ডিং যদি চার্জ করতে হয়, আপনাকে কী করতে হবে, এই এক্সটেনশন গ্রিপটা এটাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। সো এটা অ্যাটাচ হয়ে গেল, আর তাহলে আপনারা এই USB Type-C পোর্টটা এই ব্যাক সাইডে পেয়ে যাবেন, যার সাহায্যে আপনি এই ডিভাইসটাকে চার্জ করতে পারবেন। আর এখানে এই 1/4 ইঞ্চের যে মাউন্টটা আছে, তো ইজিলি আপনারা এর মধ্যে কোনো ট্রাইপড অ্যাটাচ করতে পারবেন। তো আমি ট্রাইপডটাকে অ্যাটাচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। সো এ দেখুন, এই ট্রাইপডটা অ্যাটাচ করে দিয়েছি। এবার অ্যাটাচ করে দিলে কিছু এরকম একটা লুক অ্যান্ড ফিল পাচ্ছি। তো এটাকে ওপেন করা, মানে এটাকে ডিট্যাচ করা খুবই সিম্পল। এখানে যে বাটনটা আছে, এটাকে যদি আপনারা প্রেস করে পুল করেন, তো এটা ওপেন হয়ে গেল। তো বেসিক্যালি এখানে এই একটা লকিং মেকানিজম আছে। সো এবার যদি ডিভাইসের কথা বলি, এইবার ব্যাক সাইডেও দেখছেন এই সেম টেক্সচারটা দিয়েছে, যেটা কিনা আমরা এক্সটেনশন গ্রিপে দেখতে পাচ্ছিলাম। আর এটাতে খুবই একটা মানে গ্রিপটা খুবই ভালো হবে। আর এখানে যদি দেখি, এটা রাবারাইজ ম্যাটেরিয়াল আছে। আর এই যে জয়স্টিকটা আছে, আগের থেকে অনেকটা একটু চেঞ্জ হয়েছে এই জয়স্টিকটা। আর এবার সবচেয়ে একটা ভালো কথা হলো, এইখানে যেই মেমোরি কার্ড স্লটটা আছে, লাস্ট ইয়ার ওপেন ছিল, বাট এখানে এইবারে একটা কভার প্রোভাইড করে দিয়েছে। তো মেমোরি কার্ড আপনারা অ্যাটাচ করে এটার মধ্যে এটাকে গার্ড করে রাখতে পারবেন। বাট এটা আগেই বলে দিই, এটা কোনো ওয়াটার রেজিস্ট্যান্ট বা ওয়াটারপ্রুফ না। তো জলের থেকে এটাকে আপনাকে দূরেই রাখতে হবে। আর এইবার আমি এটাকে জাস্ট অন করব। সো এটাকে আমি অন করলাম। এই ক্যামেরার সামনে একটা স্টিকার আছে, সেটাকে আমি রিমুভ করে দিলাম। সো এবার যদি দেখেন, এটা অন করার পর, এই স্ক্রিনটা রোটেট করার পর আমরা এখানে দুটো বাটন দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি এই বাটনটা যদি খেয়াল করে দেখেন, এটা হলো বেসিক্যালি জুম ইন জুম আউটের জন্য। তো বেসিক্যালি এখানে একটা ফিজিক্যাল বাটন দিয়ে দিয়েছে। তো এটা দিয়ে আমরা জুম করতে পারবো 2x, আবার নর্মালে আসতে পারবো। আর এটা হলো একটা কাস্টম বাটন, এটা দিয়ে আমরা কনফিগার করতে পারবো। পরে আমরা অন্য ভিডিওতে দেখে নেবো যে কীভাবে এই কাস্টম বাটনটাকে আমরা ইউজ করতে পারি। আপাতত এই কাস্টম বাটনটা প্রেস করলে, মানে যেটা আমার কনফিগার করা আছে, এখানে যদি আপনারা কাস্টম বাটনটা সিঙ্গেল প্রেস করেন, এই গিম্বলটা রিসেন্টার হয়ে যাবে। বাট আপনারা এটাকে মানে চেঞ্জও করতে পারেন, মানে সিঙ্গেল প্রেস, ডাবল প্রেসে কি কাজ করবে সেটা। তো বেসিক্যালি এখন এটা 4K 60 FPS আছে। যদি এখানে দেখেন, এটা 4K 60 FPS আছে। তো এখানে আপনারা বিভিন্ন মোড পেয়ে যাবেন, ভিডিও, ফটো, প্যানোরামা, লো লাইট, স্লো মোশন, টাইম ল্যাপস। তো আপাতত আমি এটাকে ভিডিওতেই রাখছি। আর প্লাস আপনারা এখানে যদি নোটিস করেন, এখানে 4K 60 FPS পেয়ে যাচ্ছেন হায়েস্ট। বাট আপনারা যদি চান স্লো মোতে রেকর্ড করবেন, যদি আমি স্লো মোতে যাই, এখানে মানে স্লো মোশনে যাই, তাহলে আপনারা যেটা ম্যাক্সিমাম পাবেন সেটা হলো এই 4K আপ টু 240 FPS। তো অনেকটাই স্লো, সেটা আই হোপ আপনারা
নোটিস করেছেন। তো আপাতত আমি এটাকে আবার ভিডিও মোডে করে দিলাম। সো এটা লুক অ্যান্ড ফিল আপনারা দেখেই বুঝতে পারছেন, খুবই মানে কম্প্যাক্ট আর লাইট ওয়েট। আর এটা লাস্ট ইয়ার অসমো 3 এর মতনই প্রায়, বাট কিছু কিছু ফিচার্স অবশ্যই এর মধ্যে ডিফারেন্ট আছে লাস্ট ইয়ারের ভার্জন থেকে, সেগুলো আমরা পরে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। বাট ওভারঅল আমার এটা সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। এই ক্রিয়েটার কম্বো এডিশনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, মানে এটা যদি আপনারা অ্যাটাচ করেন একটা ওয়াইডার ভিউ পাবেন। তো চলুন দেখে নিই এটার একটা ছোট্ট ডেমো। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা DJI Osmo Pocket 4 দিয়ে রেকর্ড হচ্ছে, আর যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা DJI Mic C দিয়ে শুনতে পাচ্ছেন, যেটা কিনা এই ক্রিয়েটার কম্বোর সাথে আমি পেয়েছি। আর এখন যেই ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটাতে কোনো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা অ্যাটাচ করা নেই, তো আপনারা এরম টাইপের একটা ভিউ পাচ্ছেন। এবার দেখাবো যে আমি যদি লেন্সটা লাগাই কতটা আমরা ওয়াইডার ভিউ পাচ্ছি। তো এই হলো বেসিক্যালি লেন্সটা। তো এটা আমি অ্যাটাচ করে দেখাবো যে কীরকম আমরা ভিউ পাচ্ছি। এই যে তো দেখতে পাচ্ছেন এটা অ্যাটাচ করে আমি এরম টাইপের একটা ভিউ পাচ্ছি। তো আগে যদি আপনি নোটিস করে থাকেন এই ল্যাম্পটা অতটা ক্লিয়ারলি আসছিল না বিফোর অ্যাটাচিং দ্যাট লেন্স, বাট এখন দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ক্যাপচার হচ্ছে। আমি আবার এটাকে রিমুভ করে দেখাবো যে কেমন ভিউটা পাচ্ছে। এটা হলো উইথ লেন্স আর এটা হলো উইদাউট লেন্স, আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা অ্যাটাচ করার পর এরম একটা ভিউ পাচ্ছি। তো এই এডিশনে আমরা একটা এক্সটার্নাল লাইটও পাচ্ছি অ্যাজ এ অ্যাটাচমেন্ট বা অ্যাক্সেসরিজ যাই বলেন। তো এটা আমরা অ্যাটাচ করে দেখে নেবো যে কীরকম টাইপের আমাদের আউটপুট দেয়, মানে যদি আপনারা লো লাইটে শ্যুট করেন কীরকম টাইপের আউটপুট আপনারা পেতে চলেছেন। এবার আমরা কথা বলবো এই লাইটটা সম্বন্ধে যেটা আমরা এটার সাথে পেয়েছি এই ক্রিয়েটার কম্বোর সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে অতটা মানে লাইটিংটা অতটা সাফিসিয়েন্ট না, বাট আমার ব্যাক সাইডে লাইট আছে। তো এখন কী করবো, এই লাইটটা অ্যাটাচ করে দেখবো যে কীরকম টাইপের আমরা লুক অ্যান্ড ফিল পাচ্ছি। তো বেসিক্যালি এখানে যদি দেখেন একটা এখানে কানেক্টার পিন আছে, এই পিনগুলো এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে এই ব্যাক সাইডে। সো দেখতে পাচ্ছেন অ্যাটাচ করার সাথে সাথেই এটা অন হয়ে গেছে। আর এটাতে বেসিক্যালি মাল্টিপল মানে দুটো বাটন আছে। তো এই বাটনগুলোকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এর ইন্টেন্সিটি আর ওয়ার্মনেস। আর তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা ওয়ার্ম টোন প্রডিউস করছে। তো বেসিক্যালি এটা কিছু প্রিসেট আছে, এটা ওয়ার্ম, এটা কুল, এটা আরেকটু কুল। তো বেসিক্যালি এটা ওয়ার্ম টোনে রেকর্ড হচ্ছে, তো আমি এটাকে মাঝামাঝি দিয়ে দিলাম। আর এই আরেকটা যে লেফট সাইডে যে বাটনটা আছে সেটা দিয়ে আপনারা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন বা ইন্টেন্সিটি কন্ট্রোল করতে পারবেন। এটা মোস্ট প্রবলি ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে আছে, এটা একটু লো। তো এরকম টাইপের কিছু একটা পাচ্ছেন লোতে। আর এটা যদি দেখেন এটা হলো মিডিয়াম, আর এটা হলো সবচেয়ে হাই। কারেন্টলি যেই ভিডিওটা শ্যুট হচ্ছে DJI Pocket 4 দিয়ে শ্যুট হচ্ছে, আর অডিওটা রেকর্ড হচ্ছে DJI Mic C দিয়ে। তো অডিও কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি কেমন এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আউটডোরে। আর এটা যেটা তুলছি এখন আমার সূর্যটা ঠিক সামনে আছে, তখন আপনারা লাইটিংটা এরকম দেখতে পাচ্ছেন। এবার আমি ঘুরে যাব, যখন আমার সূর্যটা ব্যাক সাইডে থাকবে তখন দেখব এটা কীরকম ডাইনামিক রেঞ্জ মেনটেন করছে। তো এখন আমি ঘুরে গেছি, তো সূর্যটা আমার ঠিক ব্যাক সাইডে আছে। তো এখন এরকম টাইপের কিছু একটা আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যখন আপনারা খুব রোদে শ্যুট করবেন তখন যদি এই ক্যামেরাটার সাথে আপনারা যদি কোনো ND ফিল্টার অ্যাটাচ করেন তাহলে এটার থেকে বেটার আউটপুট পাবেন। তো যেই ইমেজটা বা ভিডিওটা ওভার এক্সপোজ কখনো হবে না। আজকের ভিডিওটা ছিল এই DJI Osmo Pocket 4 এর একটা কুইক আনবক্সিং আর ইনিশিয়াল লুক। আর আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টেড থাকবেন যে এই ক্যামেরা দিয়ে আমরা কী কী করতে পারি, এর মেনু সিস্টেম কী বা এতে কী কী ফিচার আছে। তো পরবর্তীকালে এই চ্যানেলে আরও এই DJI Osmo Pocket 4 রিলেটেড আরও ভিডিও আসবে, সেটা আমি এইটুকু এনশিওর করতে পারি আপনাদেরকে। তো চ্যানেল যদি প্রথম হন আর ফার্দার যদি এরকম টাইপের ভিডিও দেখতে চান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি এরকম টাইপের ভিডিও দিলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো টিল দেন টাটা, ভালো থাকবেন।